আমার ভাইয়েরা, বাবাকে সম্মান কেন করব না? মা বাবা তো অনেক বড় সম্পদের নাম, কিন্তু তাদের ঈমান নাই। আমি তাদেরকে মানবিকভাবে দেখব, এখানে কোনো সমস্যা নাই। অবশ্যই আমি তাদের সঙ্গে সুন্দর আচরণ করব, সমস্যা নাই। কিন্তু দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যখন তারা নেগেটিভ কোনো কথা বলবেন, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সেই সময় তোমরা তার আনুগত্য করতে পারবে না। সেই সময় তারা যদি শিরকের দিকে তোমাকে ধাবিত করতে চায়, তখন তোমরা তার আনুগত্য করবে না, সুন্দর ব্যবহার করবে। তবে হ্যাঁ, ওই সমস্ত পিতা ভাইরা তোমার ইসলামের বিরুদ্ধে তোমার সামনে দাঁড়িয়ে গেলে তখন বন্ধু মনে করা যাবে না। ওবায়দার কথা কে না জানেন? ওবায়দ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদর যুদ্ধের দিন আমার নবীজি ৩১৩ জন সাহাবীকে নিয়ে যখন রমজান মাসে ১৭তম রমজানের দিন রোজা ভেঙ্গে ৩১৩ জনকে সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদ থেকে ৮০ মাইল দূরে বদর নামক প্রান্তরে যখন পৌঁছে গেলেন, বদর প্রান্তরে পৌঁছে সাহাবে কেরামকে নিয়ে যখন যুদ্ধ পরিচালনা শুরু করে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই বদর যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ, বদর যুদ্ধ হলো পিতা পুত্রের যুদ্ধ, বদর যুদ্ধ হলো একই বংশে বংশের যুদ্ধ, বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ, বদর যুদ্ধ হলো আত্মীয় আত্মীয়র যুদ্ধ। খুব কঠিন একটা জায়গা হলো বদরের ময়দান। সাহাবে কেরাম যখন রোজা ভেঙ্গে ফেলে দিয়ে যখন বদর প্রান্তরে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বদরের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করেছিলাম, তোমরা অসহায় ছিলে। হাজার হাজার ফেরেশতা পাঠায়া দিয়ে আমি আল্লাহ তোমাদের বদরে বিজয় দিয়ে দিয়েছি। মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া না ঈমান দিয়া? মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া না আল্লাহর সাহায্য দিয়া? মুসলমানকে সংখ্যা গুনবে না আল্লাহর সাহায্য কামনা করবে? আল্লাহর সাহায্য কামনা করবে। মুসলমান যেদিন থেকে চিন্তা এনেছে রাশিয়া আমাকে বাঁচাবে, আমেরিকা আমাকে বাঁচাবে, ভারত আমাকে বাঁচাবে, রাশিয়া আমাকে বাঁচাবে, জার্মান আমাকে বাঁচাবে, এই চিন্তা যেদিন থেকে বান্দার মনে যখন চলে এসেছে, সেই দিন থেকে গোটা পৃথিবীতে মুসলিম জাতি হচ্ছে সবচেয়ে নির্যাতিত জাতি, লাঞ্ছিত জাতি। মুসলমানদেরকে সাহায্য করার জন্য ইউরোপ আমেরিকার দরকার নাই, মুসলমানদের সাহায্যের জন্য একমাত্র কার দরকার? আসতে বলবেন না, কার দরকার? আল্লাহর দরকার। আমার ভাইয়েরা, বিশেষ করে আমি যখন বদর নিয়ে চিন্তা করি, কি তাদের ঈমানটা ছিল, এই আয়াতের কি প্রতিফলন তাদের বাস্তবতাই ছিল, চিন্তা করে দেখুন। বদরের যুদ্ধের ময়দানে ১ বছর সাহাবে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। কোন কোন সাহাবী তার বউকে রেখে এসেছেন, ছেলের সন্তান রেখে এসেছেন, ব্যবসা বাণিজ্য রেখে এসেছেন, পাকা খেজুরের বাগান সব থুয়ে সব মদিনার দিকে রওনা দিয়েছেন। বদর যুদ্ধের দিন যখন চলে এলো, সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন, রোজা ভেঙ্গে বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে কেউ তার ভাইকে দেখে, কেউ তার বাবাকে দেখে, কেউ তার চাচাকে দেখে, কেউ তার নিজের আত্মীয় স্বজনকে দেখে, কেউ তার জামাইকে দেখে। এই সময় যুদ্ধ করতে গেলে ঈমান কাঁচা দরকার না পাকা দরকার? আসতে করে, কাঁচা দরকার না পাকা দরকার? পাকা ঈমান দরকার। যুদ্ধের ময়দানে ওবায়দা যুদ্ধ করতে নিয়ে নিজের বাপকে সামনে যখন পেয়ে গেলেন, বাপ আসছে আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে যুদ্ধের ময়দানে। সাইয়েদনা ওবায়দ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় করলেন কি, নিজের বাপকে দেখে মাত্রই মনে মনে চিন্তা করলেন, নিজের বাবা, আমি কেমন করে তাকে আঘাত করি। বাল্য স্মৃতি তার মনে পড়ে গেল। আরে বাবার কোলে আমি মানুষ হয়েছি, বড় হয়েছে, সেই বাপকে আমি কেমন করে হিট করব।
তরবারি গোটায় নিয়ে তিনি পিছন দিকে চলে আসতেছিলেন। পরক্ষণে মনে করলেন, না না, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন, সে তো দ্বীনের দুশমন, সে তো আমার নবীর দুশমন, সে আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। এই চিন্তা মনে করে নিয়া তিনি ভাবলেন, না না, আজকে আমার বাপ মনে করে যদি হাতছাড়া করে ফেরি, তাকে ছেড়ে দেই, কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে, আসামির কাতারে দাঁড় হতে হবে। এই চেতনা লালন করে তিনি করলেন কি, নিজের বাপকে বাপ না মনে করে, শিরকির প্রতীক মনে করে, তরবারি আবার কোষমুক্ত করে সিংহের মতো গর্জন দিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাবার গর্দান বরাবর আঘাত করলেন। কি মান হতে পারে চিন্তা করে দেখেন। বাবার গর্দান আঘাত করলেন, শেরটা পড়ে গেল, শেরটা ছিটকে পড়লো, ধরার একদিকে পড়লো, সন্তান হয়ে বাবার মস্তকটা ছিন্ন করে ফেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাপ। সাহাবে কেরামদের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ ধ্বনিত হলো। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, সবার মুখে হাসির ঝিলিক, কিন্তু ওবায়দা একটা কোনায় বসে বসে ডুকরে ডুকরে কান্দে। বাবার প্রতি টান আছে না নাই বলেন? বাবার জন্য ডুকরে ডুকরে কাঁদতেছেন। এমন সময় রাসূল বলছেন, সাহাবীরা আমার, ওবায়দার চোখে পানি কেন, কি হয়েছে? রাসূল বলছেন, কেন কাঁদেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার চোখে পানি আসার কারণ হলো ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মেরেছো? আমার ওই ওবায়দার বাপকে কে মেরেছো বলো? হুজুর, ওবায়দার বাপকে আমরা কেউ আঘাত করি না, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি দুই হাত সামনের দিকে আগায় দিয়া ওবায়দাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বলছেন, ওবায়দা, আজকে তুমি আল্লাহর কালামের আয়াতকে বাস্তবতায় তুমি দেখিয়ে দিয়েছো। তুমি সত্যি সত্যি আল্লাহ এবং রাসূলকে সবার চাইতে বেশি ভালোবাসো। আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে খুলে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর জন্য বলছেন, শোনো, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। যে বাপ যে ভাই কুফর কি ঈমানের উপরে প্রাধান্য দেবে, আল্লাহর দল না করে দুনিয়ার দল করবে, আছে না নাই? আছে। কোন আল্লাহু আকবার। কোথাকার কি কোথায় এসে ফ্যাস লাগে, তাই না? সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আসলে বেলকুচির মানুষের, বেলকুচি একটা বরকতময় এলাকা। এই এলাকায় বাংলাদেশের এমন কোন ফেমাস আলেম নাই যে এলাকায় আসে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। খুব বরকতি এলাকা এটা। ভালো মাহফিল যত বেশি হবে তত ভালো। প্রত্যেক গ্রামে গ্রামে মাহফিল হওয়া দরকার। কেন জানেন? আকাম কুকাম বন্ধ হওয়ার জন্য। অনেকে বলে মাহফিল করে লাভ, অনেক হুজুরাও করে, বোঝে না তারা। এই মাহফিল ঘন ঘন হওয়ার কারণে সমাজ থেকে যাত্রা, সিনেমা, নাটক সব বন্ধ হয়ে গেছে। যুবকরা সিনেমায় যায় না, যুবকদের মোবাইলে এখনো ওয়াজ আর আল্লাহর কালামের তেলাওয়াত। এটা ইতিবাচক দিক, ভালো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভালোবাসবো আমরা এক নাম্বার কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আমি যদি আল্লাহকে পেয়ে যাই, সব আমার হয়ে যাবে, কিন্তু আমি দুনিয়ার সব পেয়ে গেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, আমার কিছুই পাওয়া হলো না। আমার ভাইয়েরা, ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা ফেরাউনও পাইছিল, পায় নাই? ক্ষমতা ফেরাউনও পেয়েছিল, ক্ষমতা নমরুদও পেয়েছিল, ক্ষমতা আবু জেহেলও পেয়েছিল, টিকতে পারে নাই। নমরুদের মতো একটা কাট্টা কাফের আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, কিন্তু ঈমান তাকে পড়তে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। নমরুদকে মেরেছেন কি দিয়া? হ্যাঁ, ন্যাংরা মশা। কি মশা বলেন? সুস্থ না অসুস্থ? অসুস্থ মশা, অকেজো মশা দিয়ে আল্লাহ তাআলা তাকে মেরেছেন।
আজকের মাহফিলে অনেক ছোট বাচ্চারাও আছে, এই তোমাদের ঘুম ধরে না? দেখেন না, ওই যে দেখেন কি গল্প শুরু করছে। আমার ভাইয়েরা, অসুস্থ মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করে দিয়েছেন। মশা দিয়ে আল্লাহ তাআলা মশার কথা কোরআনে বলেন নাই? একটু কান লাগাবেন, মশার কথা কোরআনে আছে না নাই? মাকড়সার কথা কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কাফেররা কয় তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, ছোট ছোট মাছ ছোট ছোট প্রাণীর এগুলো উদাহরণ দিয়ে লাভ কি? এখনো কাফেরদের মুখে এই সমস্ত কথা আছে না নাই? নাস্তিকদের মুখে আছে না নাই? মশা কি আসলে কি দুর্বল প্রাণী? না, মশা দুর্বল কোনো প্রাণী নয়। একটু কান লাগাবেন, অনেক রাত তো, একটু মনোযোগ দিয়ে শুনুন। মশা যদি আমাদের চোখে মনে হয় একটা থাপ্পড় মারলাম মরে গেল ঠিক আছে, কিন্তু মশার কামড়ে মানুষের মৃত্যু হয়, ডেঙ্গু যার হয়েছে সে বোঝে, ঠিক কি না? আচ্ছা, এই মশা আল্লাহ তাআলা কেন উদাহরণটা দিলেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে লজ্জা করেন না। এই মশার উদাহরণটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন দেখেন। নাম্বার 1, মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত বাড়বে না কমবে? আস্তে কর, বাড়বে। এ ভালো করে কম। মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত কমবে না বাড়বে? কমে যাবে। ঠিক তেমনি যারা অন্যায় করে লুটপাট করে জনগণের টাকা যত বেশি খাবে তার হায়াত তত কমবে, ঠিক কিনা? নাম্বার 2, মশা যে কামড়ায় মানুষকে, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? স্ত্রী মশা না পুরুষ মশা? তাহলে কামড়ায় কারা? মহিলা। আমি মাদেরকে খাটো করছি না, মাদেরকে আমি খাটো করছি না। আচ্ছা, কথা বেশি বলে পুরুষ না মহিলা? হ্যাঁ, আবার হাসেও দেখি। মেয়েরা কথা কম বলে না বেশি বলে? বেশি বলে। এই যে গলায় এখানে একটা হাড় আছে না, এটা আমাদের যতটুকু নড়ে তার চেয়ে ডাবল নড়ে ওদের, তারা বেশি কথা বলে। বেশি কথা না বললে তো সমস্যা, 4-5টা বাচ্চা সারাক্ষণ থামাতে হয়, ঠিক কিনা বলেন? ওরে থামায় ওরে থামায় ওরে থামায়, কথা না বললে তো থামবে না, কথা তাদের বেশি বলতে হয়। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কথা বাড়ায় দিয়েছেন। পুরুষ সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ। কয় হাজার বেশি হয়েছে? বেগুন কিনে নিয়ে গেছেন বাজার থেকে, যদি বেগুনে কোনো মতো যদি একটা বেগুনে যদি পোকা পায়, বাস বেগুনের তফসির 3 ঘন্টা, ঠিক না? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন, তারা কথা একটু বেশি বলে, প্রয়োজন আছে। কিন্তু মশা যে কামড় মারে স্ত্রী মশা, পুরুষ মশা কামড়ায় না। কোরআন 1500 বছর আগে জানিয়ে দিল, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মশার কথা বলে দিয়েছেন, পুরুষ মশার কথা বলেন নাই। যে সময় কোরআনটা নাজিল হয়েছে সেই সময় মানুষ বুঝতোই না স্ত্রী মশা কোনটা পুরুষ মশা কোনটা। কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে স্ত্রী মশা কামড়ায়। আজ থেকে 1500 বছর আগে কোরআনটা জানিয়ে দিয়েছে। বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে নিয়েছে? কিসের থেকে নিয়েছে? কোরআন থেকে নিয়েছে। নাম্বার 3 হলো, মশা যদি কানের কাছে এসে গান গায় ঘুম হয় নাকি? ঘুম তো হয় না। গত রাতে আমার ড্রাইভার সকালবেলা বললাম ঘুম কেমন হয়েছে, বলতেছে হুজুর মশা গান গাইছে, মশা গান গাইছে, ঘুম পাড়তে দেয় নাই। এই মশাটা যদি মশারি টাঙ্গানোর পরও যদি ওই মশারির ভিতরে যদি 2-3টা মশা যদি ঢুকে যায়, কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করে, গুনগুন করে, সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা যখন সে পাখা নড়ায়, প্রতি সেকেন্ডে সে পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার। 500 থেকে 600 বার প্রতি সেকেন্ডে। একটা সেকেন্ডে মশা তার পাখা নড়াচ্ছে 500 থেকে 600 বার। মশা কি সাধারণ কোনো প্রাণী? আল্লাহ তাআলা যে উদাহরণগুলো দিচ্ছেন এমনি দিচ্ছেন না। নাম্বার 4 হলো, আল্লাহ তাআলা মশার দৃষ্টান্ত কেন দিয়েছেন? নমরুদের মতো এত দাপুটে নেতা,
এত বিশাল বড় পরাক্রমশালী নেতা দুনিয়ার ভিতরে, কাফেরদের ভিতরে সবচাইতে খ্যাতি সম্পন্ন কুখ্যাতি, কি খ্যাতি? কুখ্যাতি সম্পন্ন একজন লিডার। সেই ফেরাউন, সেই নমরুদকে মারার জন্য আমার আল্লাহর বড় কোনো বাহিনী লাগে না। আল্লাহ তাআলা এমন বাহিনী পাঠালেন যে বাহিনীটা খুব আমাদের চোখে দুর্বল। পাহাড়ের একটা গুহার মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা বের হয়ে আসলো। এর মধ্যে সবচেয়ে দুর্বল মশা যেটা, সেই মশা ফেরাউন আর নমরুদকে মারার জন্য বরাদ্দ হয়ে গেল। নাকের মধ্যে দিয়ে ঢুকলো, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ঢুকে গেল। বলল, আমি আরাম পাচ্ছি না, জুতা নিয়ে আয়। কি নিয়ে আয়? জুতার বাড়ি খেয়ে শেষ পর্যন্ত বললো, এখনো জুতার বাড়ি খাওয়ার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নামই আছে মাকড়সা। সূরাতুল আনকাবুত নামে একটা সূরা আছে। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানাবে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে যারা আপনজন মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কামাসালিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কারণ যত বাসা, যত প্রাণী মানুষ বানায়, মানুষও যত প্রাণী বানায়, সবচেয়ে দুর্বল বাসা হলো কার বাসা? কার বাসা বলেন? ওইদিকে বাবুই পাখির বাসাটা কেমন? দুর্বল? দুর্বল না মজবুত? আমার আপনার বাড়ির চেয়ে মজবুত। বাবুই পাখি বাসা বানায়, এত মজবুত বাসা, সিডর, আইলা, নার্গিস, হারিকেন, ফনি, সিত্রান, আর কি বুলবুল। এই যে এত ঝড় ঝাপটা, সুনামি, এত কিছু হয়ে গেল, আমার আপনার বাড়ি শুদ্ধ সব ঝড় ঝাপটে সব উড়ে গেল। কিন্তু বাবুই পাখি এমন গাছে বাসা বেঁধেছে, তাল গাছ ওপরে না, আর এত শক্ত ডালের সাথে সে সুন্দর বাসা বানিয়েছে। পৃথিবীর কোন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার তার মতো করে একটা বাসা বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই বাসার উদাহরণ না দিয়ে বলছেন মাকড়সার বাসার মতো। মাকড়সার মতো, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। এখানে দুইটা ব্যাখ্যা আমরা বাহ্যিকভাবে দেখি। যদিও মাকড়সা বাসা বানায় খুব অল্প সময়ে, কিন্তু সেই বাসাটা দেখতে অসুন্দর না সুন্দর? কি তার কৌণিক মাপ, কি তার স্কেল? একটু কম বেশি হয় না। সুন্দর করে বাসাটা বানিয়ে নিয়েছে, কিন্তু বাসাটা একটু বাতাসে এসে ভেঙে যায়। এটা একটা উদাহরণ হতে পারে। আর একটা আধুনিক উদাহরণ, সেটা হলো প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা জোড়া জোড়া করে দিয়েছেন, স্বামী স্ত্রী করে দিয়েছেন। মাকড়সার মধ্যে স্ত্রী মাকড়সা আছে, পুরুষ মাকড়সা আছে। সায়েন্স বলতেছে প্রত্যেক স্ত্রী মাকড়সা এক পর্যায়ে তার স্বামী মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়। অর্থাৎ যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামী নিহত হয়ে যায়, সেই সংসারটা কি মজবুত সংসার না দুর্বল সংসার? আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলো, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। মাকড়সার সংসারে কি হয়? স্ত্রী স্বামীকে মেরে ফেলে, হত্যা করে। আমাদের সংসারে যদি কারো সংসারে যদি স্ত্রী স্বামীকে হত্যা করে, সেই সংসার কি খুব মজবুত না ধ্বংস? ধ্বংস। আল্লাহ তাআলা কত সুন্দর করে দৃষ্টান্তগুলো দিয়েছে। আমরা কাউকে বন্ধু বানাবো না, বন্ধু বানাবো কাকে? এক নম্বর বন্ধু কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, এই কথার উপরে অবিচল থাকা কিন্তু সহজ নয়। আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নেওয়া এটা সহজ হতে পারে, কিন্তু টিকে থাকাটা সহজ নয়। টিকে থাকতে গিয়ে বেলালকে মার খেতে হয়েছে, টিকে থাকতে গিয়ে খাব্বাব কি প্রচন্ড মার
খেতে হয়েছে, টিকে থাকতে গিয়ে খোবাইবকে জীবনটা দিতে হয়েছে। এরকম করে শত শত সাহাবীর জীবন চলে গেছে, অসংখ্য নবীর জীবন চলে গেছে। টিকে থাকতে গিয়ে ঈমান আনা সহজ, কিন্তু টিকে রাখা, আসতে বলবেন, টিকে রাখা কঠিন ব্যাপার। টিকে রাখতে হবে। প্রত্যেক যুগে ফেরাউন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক যুগে আবু জেহেলরা আছে না নাই? এদেরকে মোকাবেলা করার জন্য ঈমানটাকে নিয়ে টিকে থাকতে হবে। আমার বন্ধুগণ, একজন এই শতাব্দীর বড় একজন মুজাহিদ ছিলেন সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। জেলখানায় তার মৃত্যু হয়েছে, জেলখানায় তিনি ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন শুধুমাত্র কালিমার সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে। একই কালেমা পড়ে কারো জন্য পোলাও কোরমা জোটে, আর আবার একই কালেমার স্বীকৃতি দিতে গিয়ে কারো গলায় ফাঁসির রশি ঝোলে। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? ঈমান এত সস্তা নয়। ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন করতে হবে। ঈমানের মধ্যে কুফর ঢোকা যাবে না, ঈমানের মধ্যে বিদআত ঢোকা যাবে না, ঈমানের মধ্যে শিরিক ঢোকা যাবে না, ঈমানের মধ্যে কোনো ফুসুকি ঢোকা যাবে না, ঈমানের মধ্যে কোনো জুলুম ঢোকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল الأمن وهم مهتدون। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আবৃত করবে না, শিরকের দ্বারা যারা আবৃত করবে না, আল্লাহ বলেছেন সেই সমস্ত বান্দা হলো নিরাপদে থাকা বান্দা, ওই সমস্ত বান্দা হলো হেদায়েত প্রাপ্ত বান্দা, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছি। যদি বলি সুবহানাল্লাহ। আমার দেশের মুসলমানদের ঈমানের দশা কি দেখেন? আল্লাহর নাম বাদ দিতে চায়, সংবিধানে সব লেখা স্থান পায়, বিসমিল্লাহ স্থান পায় না। কত বড় পোড়া কপাল। সম্মানিত ভাইয়েরা, কোন একটা জনসভায় কোন এক নেতা স্লোগান দিয়েছেন, আমার আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহু আকবার বলেছেন, এটা নাকি দলীয় স্লোগান হয়ে গেছে। নারে তাকবীরের স্লোগান যদি কোনো দলীয় স্লোগান হয়ে থাকে, তাহলে তোমার জানাজার স্লোগান কি হবে? তোমার নামাজের স্লোগান কি হবে? যারা আল্লাহর নাম নিতে লজ্জা পায়, এরাই হচ্ছে সমাজের সবচাইতে জঘন্য নিকৃষ্ট বান্দা। সবার নাম বাদ যাবে, কিন্তু আমার আল্লাহর নাম বাদ দেওয়া যাবে? আসতে বলে, আল্লাহর নাম বাদ দেওয়া যাবে? আল্লাহর নাম বাদ দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন আজান শুনে, আজানের মধ্যে কোন স্লোগান আছে বলেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নামাজে দাঁড়াতে প্রথম আওয়াজ কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? সেজদা থেকে উঠতে কি? আচ্ছা, এরপরে যখন নামাজ শেষ হলো, যখন গরু কুরবানি করবেন, গরু কুরবানি করতে কি? মরে গেছি, মরে যাওয়ার পর যখন জানাজা শুরু হবে, তখন 4 তাকবীরে কি? আরো জোরে। তাহলে জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, যে কোনো কাজে আল্লাহু আকবার। সে আল্লাহু আকবার নামাজে চলবে, সমাজে চলবে না, জনসভায় চলবে না। নির্দিষ্ট দলীয় স্লোগানের তকমা দিয়ে আল্লাহর নামকে তোমরা আড়াল করতে চাও। এই সমস্ত চিন্তা যারা করছে, তাদের চিন্তা বিতর্কিত, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সব ছাড়বো, আল্লাহকে ছাড়া যাবে না। আল্লাহকে ছাড়া যাবে। আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেই কথা বলবে, বাপ হোক ভাই হোক, কোনো ছাড় দেওয়া যাবে না। মুসলমান, আজকের আয়াত এটাই প্রমাণ করে, আজকের আয়াত এটাই শিক্ষা দিয়ে দেয়। ঈমানের কাছে কখনোই
অন্য কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান এনেছি আমরা, কিন্তু ঈমান নিয়ে আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। পরীক্ষা চলে আসবে, অত্যাচার চলে আসবে, নিপীড়ন চলে আসবে, জুলুম চলে আসবে। যেথায় যে অবস্থায় থাকি না কেন ঈমানকে লালন করতে হবে। একজন মহিলার কথা মনে হয়ে গেছে এই মুহূর্তে, একজন মহিলা আল্লাহ তাআলা যে মহিলার কথা কোরআনে উল্লেখ করেছেন, ইমরাতা ফিরাউন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুনিয়াতে তার কি সম্মানের অভাব ছিল। ফেরাউনের মতো একজন ব্যক্তির সেই স্ত্রী মিসেস ফেরাউন, তিনি ফার্স্ট লেডি, তিনি সামাজিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, সম্মান, যশ, খ্যাতি সব তিনি দুনিয়াতে পেয়েছিলেন। কিন্তু তার সামনে যখন তাওহীদের দাওয়াত চলে এসেছে, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই ফেরাউন বলেছিল, ও আমার আসিয়া, আমি তোমার কোনো সম্মানে ঘাটতি করলাম না, মর্যাদায় ঘাটতি করলাম না, তুমি আমার সঙ্গে এমন একটা বড় আঘাত তুমি আমাকে দিয়ে ফেললে, তুমি মুসার ধর্ম গ্রহণ করলে। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী গো, আমি তো মুসার ধর্ম গ্রহণ করি নাই, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, আমি তার দ্বীন ইসলামকে গ্রহণ করে নিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, শোনো, এই জনপদে আমার আইন ছাড়া কোন আইন চলবে না, আমার বিধান ছাড়া কোনো বিধান চলবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে যতবার বুঝাবেন আমি আপনাকে সম্মান রেখে একটা কথা বলতে চাই। আপনি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। কারণ ইমানদাররা সবচাইতে বেশি মহব্বত করে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার যারা, তারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত পারিবারিক বাধার সম্মুখীন হলেন, রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হলেন, সামাজিক বাধার সম্মুখীন হয়ে গেলেন। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলছে, আসিয়া শোনো, আমি তোমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করি নাই, কিন্তু আজকে তোমাকে আমি আলটিমেটাম দিয়ে দিলাম, তোমাকে দিন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ঈমানটা ছাড়তে হবে, আল্লাহকে বাদ দিতে হবে। আসিয়া বলছেন, শুধু আপনি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে আপনি যা বলবেন তাই শুনবো, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। কি মুহাব্বত আল্লাহর সঙ্গে তারা করেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানান দেওয়া হলো, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সর্বশেষ যখন বলা হলো, আসিয়া তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে একটা চূড়ান্ত কথা বলছি, আপনি শুনে নেন। আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আমার মা, আমার আলোচনা যারা শুনছেন, একটু কান লাগিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই সমস্ত নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এমনি কোরআনে উল্লেখ করেন নাই, এবং তার দোয়াটা পর্যন্ত কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন জল্লাদ হাজির হয়ে গেল, আসিয়াকে বলা হচ্ছে, শেষবারের মতো আসিয়া, তোমার সম্মান, তোমার পরিবেশ সব ঠিকঠাক ছিল, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। জল্লাদ চলে এলো সামনে, দুই হাত দুই পা বেঁধে ফেললো, করাত আনা হলো। তাফসীর, অধিকাংশ তাফসীর এসেছে, করাত যখন তার সামনে না হলো, করাত যখন তার মাথায় যখন ঠেকিয়ে দেওয়া হলো, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দু হাত আকাশের দিকে উঁচু করলেন। আকাশের দিকে উঁচু করি আল্লাহকে লক্ষ্য করে তিনি আল্লাহকে কত কাছে টেনেছেন, কত আপন করে নিয়েছেন, কত আপনজন করে নিয়েছেন, তাহলেই তো এই দোয়াটা আসতে পারে। তিনি একটা দোয়া করছেন, সেই দোয়াটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য তোমার
তোমার কাছে, তোমার সঙ্গে, তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? আমার আল্লাহ আছেন না নাই? দূরে না কাছে? ভালো করে কন। দূরে না কাছে? কিন্তু আছেন কোথায় তিনি? কোথায় আছেন? আল্লাহ দূরে, আল্লাহ দূরে নন, তিনি কাছেই আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বান্দার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যান, তবে আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট আসন আছে, সেটা হলো আর রহমানু আলাল আরশিস তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। আরশ আজিম কয় মাইল দূরে? বলেন কয় মাইল দূরে? জানা নাই? একটু আইডিয়া দেই, দেখি তো কত দূর আমরা আরশ আজিমটা একটু জানার চেষ্টা করি। এই আরশ আজিমটা কোথায়? আমার আল্লাহ তাআলা কত বড় একটু চিন্তা করেন তো। আমরা বসে আছি ধুকুরিয়া বেড়া, এই ময়দানে মাথা একটু উঁচু করলে আমরা দেখতে পাবো আকাশে কিছু তারকারাজি, কিছু একটা চাঁদ দেখতে পাবো। চাঁদের সময় চাঁদ দেখতে পাবো। চাঁদের উপরে মিটিমিটি করে জোনাকির মতো কিছু তারকা দেখতে পাই। এরপর আকাশটা আমরা দেখতে পাই, দিনের বেলা সূর্য দেখতে পাই, আকাশ দেখতে পাই। কিন্তু এই পর্যন্ত আমাদের দেখা শেষ, আর তো দেখতে পাই না যে সূর্য আমরা দিনের বেলা দেখতে পাই 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এরকম দুনিয়া 13 লক্ষ যোগ করলে একটা সূর্যের সমান হবে। যেরকম সুবহানাল্লাহ। ওই সূর্য আলো দিয়ে যাচ্ছি, ওই সূর্যের চেয়েও আবার রাতের বেলা জোনাকির মতো মিটিমিটি করে জ্বলা যে তারকাগুলো আছে, সেই তারকাগুলো সূর্যের চাইতে 1 গুণ 2 গুণ বড় নয়। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটু আস্তে কর সুবহানাল্লাহ। তারকা মনে হয় ছোট হয়ে গেছে। কত কোটি গুণ? ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম, হুজুররা বলতেন সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে তার জন্য হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে মনে চিন্তা করতাম, আব্বাকে ডাক দিয়ে বলতাম, আব্বা শোনো, হুজুর কি কয়? 10টা পৃথিবীর মতো একটা জান্নাতে তো জায়গা আল্লাহ পাবে কই? কিন্তু বড় হয়ে দেখি আল্লাহর জায়গার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। কি বিশাল মহাশূন্য, কি বিশাল মহাশূন্য! একটা তারকা যদি সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হয়, আবার সূর্যটাই 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের চেয়েও 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। ওই ব্যাটেল জুইসটা 33 কোটি গুণ বড়। এরকম করে ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্টারাই, সুপারনোভা, আড্রা, এই তারকাগুলো আছে মহাশূন্যে ঝুলানো, নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। চাঁদের দেশে মানুষ সফর করেছে, মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনছে। মানুষ কিনছে না ফ্ল্যাট? পজিশন কিনেছে। যদি কোনো বান্দা চিন্তা করে চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে ঘুরে আসলাম, একটু নক্ষত্রের দেশে যাব, তারকার দেশে যাব, পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারকার দেশ সেটা হলো প্রক্সিমা সেন্টারাই। সেই প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার এখন বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর প্রতি ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে যদি ওই অ্যাপোলো 11-এ চড়ে যদি প্রক্সিমা সেন্টারাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কি মাথা কি খেলতেছে? ব্রেন খেলে? ব্রেন তো শেষ। ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। তোমার চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে। বাঁচবো আমি 100 বছর, 80 বছর, 70 বছর। শুধু কাছের তারকার দেশে যেতে সময় লাগতেছে অ্যাপোলো 11-এ চড়ে 1,15,000 বছর। তাহলে আমার আল্লাহ তাআলার শাজিমটা আরো কত দূরে? এ তো গেল মহাশূন্যের কথা। একটা গ্যালাক্সির মধ্যে একটা দুইটা তারকা নয়, 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 1 বিলিয়ন মানে কি? 100 কোটি। 50 বিলিয়ন তারকা একটা গ্যালাক্সির মধ্যে। অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন।
সেই মহাশূন্যের উপরে বিশাল বড় আকাশ, এই আকাশের উপরে আছে হলো মহাশূন্য, এরপরে আছে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, 7টা আকাশ। এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশে আজিম, সে আরশে আজিমে তিনি সমাসীন আছেন। আল্লাহ বলছেন বান্দারে, এই আরশে আজিমে আমি সমাসীন আছি, আমি তোকে জান্নাত দিলে পরে আমার প্রতিবেশী বানায় নেব, যেমন করে আসিয়াকে বানায় দিয়েছি। আসিয়া বলছেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য একটা ঘর দিবা, বেশি ঘর না, কিন্তু সেই ঘরটা আমি হওয়া চাই আল্লাহ তোমার ঘরের সঙ্গে, তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টেনেছেন আসিয়া, এরকম করে তিনি দোয়া করেছেন। এই জন্য আমরা সবচেয়ে কাছে টানবো কাকে? আসতে বলবেন না কাকে? যে আল্লাহকে কাছে টানবে সে কি নামাজ কখনো নষ্ট করতে পারে নাকি? ফজরে ঠান্ডা লাগে, ওই ঠান্ডার মধ্যে কার মহব্বত উঠবে বান্দা? আসতে বলবেন না কার মহব্বতে? আল্লাহর মহব্বত উঠে যাবে। যখন কোনো বান্দা নামাজের জন্য আস্তে করে নিয়ত করে ঘুম থেকে উঠে, ওযু বানায় নাই, ওযুর মধ্য দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন সুন্দর করে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে যায়। বান্দা যখন মসজিদে হেঁটে হেঁটে আসে, ফজরের সময় যখন চলে আসে, ইমাম মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? দুনিয়ার কল্যাণও আছে না নাই? স্বাস্থ্যের কল্যাণ আছে না নাই? স্বাস্থ্যের উপকারিতা আছে না নাই? ডায়াবেটিস হলে মানুষ হাঁটে কোন সময়? কোন সময় হাঁটে? সকালবেলা হাঁটে। এরপরে বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা সুস্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। বর্তমান দুনিয়ার সবচেয়ে একজন বড় ডাক্তার, হিন্দু ভদ্রলোক, ডাক্তার দেবী শেঠি। দেবী শেঠির নাম শুনছেন কিনা জানি না, বড় একজন ডাক্তার দেবী শেঠি, গোটা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার দেবী শেঠি। তিনি বললেন একদিন, তার স্ট্যাটাসে বলেছেন, আমি গোটা দুনিয়ার বিভিন্ন জাতির ব্রেন এবং হার্ট আমি গবেষণা করে দেখেছি, আমি চেক করে দেখেছি, হিন্দুর দেখেছি, মুসলমানের দেখেছি, বৌদ্ধর দেখেছি, খ্রিস্টানের দেখেছি, ইহুদির দেখেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্থ ব্রেন এবং সুস্থ হার্ট হলো যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা যখন সেজদায় চলে যায়, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রেনের ভিতরে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো, যেগুলো সক্রিয় না থেকে নিষ্ক্রিয় থেকে যায়, বান্দা যখন সেজদায় যায় তখন রক্তের চাপটা বেড়ে যায়, নিষ্ক্রিয় রগগুলো, ভেইনগুলো সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায়, হার্টের জীবনের শক্তিটা বেড়ে যায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়বে, হার্টের মতো, ব্রেনের মতো জটিল জটিল রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ চান না বান্দা অসুস্থ হয়ে যাক, কারণ আল্লাহ তাআলা বান্দাকে সুস্থই দেখতে চান, ইমানের সুস্থতা, দেহের সুস্থতা। কিন্তু আমরা তো নিজেরা অসুস্থ হয়ে যাই, কেননা আমরা নামাজ কেন্দ্রিক জীবন তো আমরা গড়ি না। কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? বলেন, কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? নামাজের অধীনে। কিন্তু আজকে সমাজ চলছে কিসের অধীনে? কাজের অধীনে। এই ভাই জান কেন? এই যে সমস্যা, অসুবিধা, দোয়া করে দিই, আলোচনা চালাবো। ভাবতেছি যে আপনারা ঘুমাচ্ছেন কিনা, শুনতেছেন তো? বলি আলহামদুলিল্লাহ। 9টায় উঠাই দিলে, 9:30 10টার মধ্যে উঠাই দিলে একটু ভালো হতো। আমার দিকে তাকান। তাহলে আজকে আমার সাবজেক্ট হচ্ছে ভালোবাসা। এক নম্বর ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। নামাজ বাদ দিয়া? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কার? একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন আপনারা? মায়েরা কি মাহফিলে আছে? মেয়েরা আসছে মাহফিলে? বলি আলহামদুলিল্লাহ। জি, আমি খুবই খুশি।
আমি খুবই আনন্দিত যে আপনাদের এলাকায় মাহফিলে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। এবং আজকের মাহফিলে অনারেবল এই যে আমার সোহেল ভাই আছেন, কত ব্যস্ত মানুষ, আমার শামীম ভাই আছেন, কত ব্যস্ত মানুষ, বসে বসে আলোচনাগুলো শুনছেন। আলহামদুলিল্লাহ বলেন। কি এলাকার নাম এটা? ধুকুরিয়া বেড়া। এটা একটা ইউনিয়নও না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই অঞ্চলটা হলো ইসলামী জনপদের এক উর্বর জায়গা। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। হয়তো আজকে দেখা যাচ্ছে কারো জন্য হচ্ছে সর্বনাশ, কারো জন্য পৌষ মাস। একদিন পৌষ মাস সর্বনাশাদের জন্য আসবে। জোরে বলে ইনশাআল্লাহ। এক মাকে কি শীত যায়? এক মাকে শীত যায়? যায় না। এক মাকে শীত যায় না। দিন আসবে, জুলুম টিকবে না কোথাও। জুলুম কোথাও টিকবে? কোথাও টিকবে না। গোটা দুনিয়াতে, গোটা দুনিয়া জুড়েই আজকে জুলুম নির্যাতন চলছে। কাবার ইমাম সিনেমার বিরুদ্ধে, অশ্লীল কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন। সেখানে জালিম শাসকরা জেলখানায় তাকে ঢুকিয়ে দিয়ে 10 বছরের সাজা তাকে দিয়ে দিয়েছে। কোথায় যাবে না? দেশে দেশে এই জুলুমতন্ত্রগুলো চলছে। ঈমান আপনি টিকে রাখতে গেলে বিপদ আসবেই, মুসিবত আসবেই, এটাই হলো স্বাভাবিক। জান্নাত পেতে হলে পরীক্ষা আছে না নাই? বিনা পরীক্ষায় জান্নাত পাওয়া যাবে? চারজন ইমামের কোন ইমামের মৃত্যু সঠিকভাবে হয় নাই। সঠিকভাবে মানে কি? বাড়িতে হয় না, স্বাভাবিকভাবে হয় নাই। আমি কথাটা বলতে আমার স্লিপিং হয়ে গেছে। স্বাভাবিক মৃত্যু তাদের হয় নাই। আবু হানিফার মৃত্যু হয়ে গেছে জেলখানার ভিতরে। 8 বছর জেল খেটেছেন তিনি। কত বছর? তাকে জেলখানায় রেখেছে কাফেররা, মুশরিকরা, জালিমরা। সেই জালিমরা আছে না নাই? প্রস্তাব দেওয়া হলো, আবু হানিফা তোমাকে চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো। তিনি বললেন, তুমি তো জালিম, তুমি জালিমের অধীনে আমি কি বিচার করব? তোমার অধীনে আমার বিচারপতি হওয়ার দরকার নাই। প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন। ফলাফল হলো তাকে জেলখানায় ঢুকালো। জেলখানায় তাকে ঢুকালো হলো, ঠিক আছে, ভালো কথা। তার মাকে ধরে আনা হলো, বৃদ্ধা মাকে। বৃদ্ধা মাকে ধরে এনে বৃদ্ধা মার চোখের সামনে সন্তানকে পিটালে মায়ের কি ভালো লাগে? মায়ের কি কলিজা টান লাগে না? লাগে। মা কান্দে। আবু হানিফা মনে মনে চিন্তা করেন, আরে আমার বুড়া মা, আমার প্রতি অত্যাচার দেখি মার কলিজায় শেল বেঁধে যাচ্ছে, কষ্ট হচ্ছে, মা আজ কত না কষ্ট পাচ্ছেন। আবু হানিফা কি সিদ্ধান্ত নেবেন? তিনি সিদ্ধান্তহীনতায় তিনি ভুগছিলেন। মার জন্য কি করা যায়? কিছুক্ষণ পর মা বলছে, বাজান কি চিন্তা করিস জানি না, আমার চোখের পানি দেখে তুই হতাশ হবি না। আমার চোখের পানি কোনো কষ্টের মধ্য দিয়ে আমার চোখের পানি বের হচ্ছে না। আমার কলিজার টুকরা সন্তান, ঈমানের পরীক্ষা দিতে হবে। আমার চোখে পানি আসার কারণ হলো তোর প্রতি যে অত্যাচার করা হচ্ছে, না জেনে তুই কোন সময় যেন মাথা নত করে যাস। জালিমদের সামনে মাথা নত করবি না কখনো। আমি তোর মা, তো কি দৃঢ় কণ্ঠে বলতে চাচ্ছি, আমার কলিজার টুকরা সন্তান, অত্যাচারগুলো সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদের নাজরানা পেশ করবি, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হবি। হাসরের ময়দানে আমি তোর মা, শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8টা বছর খাওয়া নাই, ঘুম নাই, বিভিন্ন নির্যাতনের শিকার তিনি হলেন। তার ইলমকে নষ্ট করার জন্য শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। দুনিয়া থেকে বিদায় হলেন। ইমাম মালিককে মেরে মেরে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছে। আহমদ ইবনে হাম্বলকে গলার ভিতরে দড়ি ধরে গোটা শহর তাকে লাঞ্ছিত করে তাকে ঘুরানো হয়েছে। আমার ভাইয়ের, এটাই তো ইমামদের, এটাই তো ইমানদারদের জীবনের কথাগুলো। আমার ভাইয়েরা, আরেকজন জালিম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রত্যেক নবীর একজন করে হাওয়ারি থাকেন। জুবাইর ইবনে আওয়াম একজন নবীর হাওয়ারি ছিলেন, একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। তার ছেলে হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হচ্ছেন আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ছেলে হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যখন মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় তার মা, বৃদ্ধা মানুষ, 80 বছরের বুড়ি মানুষ, মাকে ডাক দিয়ে বলছে, মা শোনো, হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা কিন্তু মুসলমানদেরকে ধরে ধরে শেষ করে দিচ্ছে, নাক কাটছে, কান কাটছে, চোখ তুলে নিচ্ছে। মা, আমি তো ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে যাচ্ছি, মা আমি কি যাব নাকি? না তোমার কষ্ট হবে নাকি তুমি বলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা বিনত আবু বকর বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, তুই আমাকে কি বলছিস বুঝতেছি না, তবে একটা কথা জেনে রাখবি, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা ছাগল জবাহ করার পর সেই ছাগলকে কিমা করে খাবে, না ভুনা করে খাবে, না ফ্রাই করে খাবে, ছাগল কি টের পায় না কি রে? না ছাগল তো টের পায় না। আমার আব্দুল্লাহ, তুই যুদ্ধের ময়দানে যাবি, যুদ্ধ করতে করতে তোকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে, তোর নাক কাটলো না কান কাটলো দেখার দরকার নাই, দুনিয়া থেকে বিদায় হবি, জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা দুটো হাত ধরে বলছে, মা আল্লাহর কসম করে বলি, আমি তো ভয়ে এই কথা বলিনি, কিন্তু মা তুমি তো বুড়া মানুষ, তুমি ধৈর্য ধারণ করতে পারবে কিনা, এই জন্য আমি তোমাকে চেক করলাম। এই কথা বলে যুদ্ধে শামিল হলেন। হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মেরে ফেলে দিয়া শহীদ করে তার লাশ উল্টা করে ঝুলাইয়া গাছের সঙ্গে 2 পা বেঁধে রেখেছে। যুগে যুগে অত্যাচার গুলো আছে না নাই? ঝুলায় রেখেছে। ঝুলন্ত লাশ 3 দিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, কেউ নামায় নাই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, তিনি তার সন্তানকে খোঁজার জন্য বের হয়ে আসলেন। বের হয়ে এসে দেখেন তার সন্তানকে ঝুলায় রেখেছে গাছের সাথে। মা সন্তানের চেহারার দিকে তাকায় বলছে, আরে দিনের পথের মুজাহিদের ঘোড়া থেকে নামার সময় কিন্তু এখন ঘোড়ার সময় নামার সময় কি এখনো হয় নাই? তার লাশটা নামানো হলো। সন্তানকে কলিজা ভরে দোয়া করলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুম্বন এঁকে দিয়ে এবার তিনি একটা হাদিস বর্ণনা করলেন। আসমা বিনত আবু বকরের হাদিস বর্ণনা আছে না নাই? তিনি বললেন, প্রত্যেকটা যুগের জন্য একজন মিথ্যুক বাদশা থাকে। আমার রাসূল বলেছিলেন, বনু সাকিব গোত্রের একজন মিথ্যুক বাদশা আসবে। আসমা বিনত আবু বকর বলেন, এই মিথ্যুক বাদশা অন্য কেউ নয়, তুই হাজ্জাজ বিন ইউসুফ। আল্লাহু আকবার বলেন। মা যেমন সাহসী, সন্তান তেমন সাহসী। ঈমানটা তখনই পাকাপোক্ত হবে যখন আমরা আল্লাহকে দূরে মনে করব না, কাছে মনে করব। কাছে টেনে নিতে হবে। আমরা আল্লাহকে 1 নাম্বার মহব্বত করব, নাম্বার 2 হচ্ছে অন্য কেউ নন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে সুন্দর করে বলছেন, আমি কি আলোচনা চালিয়ে যাব? কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আগের আয়াতে বলেছেন জালিমুন, এবার এই আয়াতে বলেন ফাসিকিন। জালেমও হব না, ফাসিকও হব না। তাহলে আমাদের কি করতে হবে? আগের আয়াতে বলা হলো, যারা ঈমানকে কুফরের বিনিময়ে বিক্রি করে দেয় অথবা ঈমানকে নিচে রেখে কুফরকে যারা প্রাধান্য দেবে, তাদেরকে তোমার বন্ধু বানানো, হোক সে তোমার বাপ, হোক সে তোমার ভাই। এবার বলা হচ্ছে, রাসূল আপনি বলে দেন, 8টা ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, 8 জনকে ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এখানে 8টা শ্রেণী উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো আবাউকুম, তোমাদের বাপ, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয়স্বজন। এরপরে বলা হচ্ছে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। এরপরে বলা হচ্ছে তোমাদের মালামাল, তোমাদের ব্যবসার জিনিসপত্র এবং তোমাদের প্রিয় বাসস্থান,
এই সমস্ত জিনিসের চাইতে যদি আল্লাহ রাসূল এবং জিহাদকে যদি তোমাদের বেশি পছন্দ না হয়, জেনে রেখে দিও তোমরা ফাসিকের অন্তর্ভুক্ত হয়ে গেছো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং 3 নম্বর একটা আমলের কথা বলা হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং জিহাদ করতে হবে কার পথে? আল্লাহর পথে। হ্যাঁ, বলবেন কার পথে? আমাদের সমাজে কিছু লোক আছে সব নামাজ পড়বো 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে কিছু যাকাত দেব, মসজিদ একখান বানাবো, একটু হজে যাব, হজ থেকে ফিরে আসবো, আমাকে হাজি বলবে এই তো বিশাল খেদমত করলাম, আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম পাবলিক কিছু আছে না নাই? রাসূল মার খায়া দেশ ছাড়ে, নবীরা পিটন খায়া পিঠের চামড়া তুলে ফেলে দেয়, ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় থাকতে হয় জিনার মামলা খায়া, জাকারিয়া আলাইহিস সালামকে কোরআন দিয়ে চিরে জিনার অভিযুক্ত করে শহীদ করে দেওয়া হয়, সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আর হাজী সাহেব মনে করতেছেন নামাজ পড়বো 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজ করব, আল্লাহ আমারে জান্নাত নিয়ে দিয়ে যাবে কোথায়? এত সস্তা নয়। আল্লাহ বলছেন না রে না, তোর মালামাল তোর সম্পদ সবকিছুর চাইতে মুহাব্বত বেশি থাকতে হবে আল্লাহ রাসূল এবং জিহাদকে। কি বলেন কাকে? জিহাদকে। জিহাদের গুরুত্ব আছে না নাই? নামাজে মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না, হজে মুনাফিক চেনা যায় না, তাহাজ্জুদে মুনাফিক চেনা যায় না, মুনাফিক চেনা যায় হলো জিহাদের ময়দানে। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় আমি কথা বলবো। হ্যাঁ, কোন আপত্তি? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এক চুল পরিমাণ ঘামি নাই, জানেন? আমি ঘামি নাই মানে প্রমাণ হচ্ছে ব্যাপক ঠান্ডা। কথা বলছেন? কথা বলা কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ। ডাক্তার অবাক হয়ে যায় যে আপনারা এত কথা বলেন কেমনে। বলি যে কথা বলি কেমনে? আল্লাহর রহমত। জি জি জি। আপনি কি রহমতের কথা ভুলে গেছেন ডাক্তার সাহেব? এইভাবে উত্তর দিই। সম্মানিত ভাইয়েরা, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করাকে যাদের বেশি প্রিয় না মনে হয়, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা চলে আসবে। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা প্রেক্ষাপট মনে পড়লো আমার নবীজি মদিনার 10 বছরের যুদ্ধ করেছেন 86টা, 27টি যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন। আমার নবীর ঘরে ফার্নিচার ছিল হলো কি জানেন? নবীর ঘরের আসবাবপত্র ছিল হলো তরবারি, বর্ষা, পানির মশক, আর হলো চামড়ার একটা চাদর। এটা হলো আমার নবীর ঘরের ফার্নিচার। আল্লাহু আকবার বলেন। আজকে মুসলমানের ঘরে কি এই জাতীয় কোনো ফার্নিচার আছে? আছে? আমার নবীর ঘরের এই সুন্নতকে লালন করছে আজকে ইসরায়েলরা। ইসরায়েল নবীর ঘরের সুন্নত নিয়েছে, আর আমরা বিলাসিতায় মত্ত হয়ে পড়েছি। সম্মানিত ভাইয়েরা, সেদিন একটা জরিপে দেখলাম, সোহেল ভাই, একটা জরিপে দেখলাম সেদিন একটা রিসার্চ এসেছে, 228টি দেশের মধ্যে ইসলামকে সবচেয়ে বেশি ইসলাম প্র্যাকটিস করে হলো প্রথম 48টা দেশ হলো নন মুসলিম, 49তম দেশ হলো মালয়েশিয়া, 54 নম্বর হলো সৌদি আরব, 136 নম্বর হলো বাংলাদেশ। আমার কথা কি বুঝে আসতেছে? আমরা মাহফিলে যখন আসছি গাড়িতে করে বাম দিকে এসেছি না ডান দিকে এসেছি? কোন পথে আসছেন আপনারা বলেন? রাস্তায় যখন আসছেন ডান দিকে আসছেন না বাম দিকে আসছেন? ইসলাম বলে ডানে চলো না বামে চলো? বলেন রাস্তায় চলে ডানে না বামে? আমরা আসছি কোথায়? বামে আসছি। ইউরোপ আমেরিকার লোকেরা কোন দিকে চলে? ডানে। আমার কথা কি বুঝে আসতেছে? এইরকম করে ইসলামের কিছু কিছু বিষয়গুলোকে তারা তাদের জীবনে তারা প্র্যাকটিস করছে। তারা মুসলমান না, কিন্তু ইসলামের সুন্দর দিকগুলো তারা প্র্যাকটিস করছে। আর আমার দেশের মুসলমান কিন্তু ইসলাম নাই। কি নাই? একটু বেকায়দা হলেই মাজারে চলে যায়, যা বলে আব্বা বাবা একটু বাঁচাও তো, খুব মুসিবতে আছে না নাই? ইসলাম আছে? আজ থেকে ইসলাম আছে? ইসলাম নাই।
এজন্য মুসলমান হয়েছি, ইসলামকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম আনতে হবে 16 আনা, জোরে বলি ইনশাআল্লাহ। তাবুক অভিযানে ও ছোট্ট একটা গজল বলবো বাবা, এর মধ্যে আবার কি আপনার গজল বলবো? আচ্ছা ঠিক আছে, দেখি, আচ্ছা দেখা যাক। তাহলে দোয়া করে দিয়ে আসেন। কেউ তো চাইও না, বাড়ি যাবেন না আপনারা, এখানে থাকবেন। এই কমিটি কই? তাই তো ল্যাপটপের ব্যবস্থা করুন, আমি চলে যাই, সবাই থাকবে তো। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। তাবুক অভিযানে আমার নবীজি 10 বছরে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। গড়ে 8টা থেকে 9টা যুদ্ধ তাকে বছরে করতে হয়েছে। রাসূলের দিন চলেছে হলো ঘোড়ার পিঠে, রাত গেছে হলো জায়নামাজে। আল্লাহু আকবার বলেন। ইসলাম দাঁত ভাঙ্গা ইসলাম, ইসলাম হিজরতের ইসলাম, ইসলাম ত্যাগের ইসলাম। শুধু জন্মসূত্র ইসলাম নিয়ে আপনি জান্নাত পাবেন না। তাবুক অভিযানে রাসূল গেলেন, তাবুক অভিযান থেকে রাসূল ফিরে আসলেন 30,000 সৈন্য নিয়ে। সমরনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন। রোমানদের বিরুদ্ধে, রোমক শক্তির বিরুদ্ধে মোকাবেলায় তিনি দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে রাসূল চলে আসলেন মদিনায়। মদিনার মসজিদে বসা অবস্থায় এক সাহাবী, অনেক লম্বা হাদিস, এক সাহাবী এসে হাঁটু গেড়ে দিয়ে রাসূলের সামনে বসে সালাম দিয়ে বলছেন, হুজুর আমি কাব বিন মালিক, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি। কেন, কি করছো তুমি? হুজুর আমি না তাবুকে যাই নাই, যুদ্ধে যাই নাই আমি। তুমি কেন যাও নাই? হুজুর আমি যেতে পারতাম, কিন্তু গড়িমসি করেছি, অবহেলা করেছি, মনে করলাম যাবো কিন্তু যাওয়া হলো না। হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। রাসূল একটু মুস্কি হাসি মেরে বলেন, এই কাব, আর কে কে যাও নাই বলো? মানে এমন কথা কইছে, এখন রাসূল আরো ঘেটে ঘেটে বের করতেছে, কে কে যাও নাই? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে? হুজুর আমার জানা নাই। তাই আচ্ছা ঠিক আছে কাব, তুমি এখন যেতে পারো। আমার নবীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। হাস্যজল চেহারা কি হয়েছে? ফ্যাকাশে হয়ে গেছে। নবীজির চেহারায় কোনো হাসি নাই। আস্তে করে তাকে বলেন, তুমি চলে যাও। মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল প্রজ্ঞাপন জারি করলেন, মদিনার সকল মুসলমানকে আমি জানান দিচ্ছি, কোন মুসলমান কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 জনের সঙ্গে কোনো প্রকার কথা বার্তা, সালাম কালাম, লেনদেন কোনো কিছু করতে পারবা না। সবগুলোকে সতর্ক করে দিলেন। এই বক্তব্য যখন এই 3 সাহাবীর কানে গেছে, বলেন কি হতে পারে? কাব বিন মালিকের মতো দামি সাহাবী, যার জীবনে কোনো গুনাহ হয় নাই, বড় ধরনের কোনো গুনাহ তার জীবনে সংঘটিত হয় নাই। কাব বিন মালিক খুব দামি একজন সাহাবী ছিলেন। তার কানে যখন বয়কটের কথা যখন তার কানে চলে আসলো, আকাশ যেন ভেঙে পড়ার মতো হয়ে গেল। চলে গেলেন সোজা নিজের বাড়ির দরজার দিকে চলে গেলেন। দরজায় গিয়ে কড়া নাড়ছেন, স্ত্রী দরজাটা খোলো, বড় বিপদ হয়ে গেছে। দরজার কাছে সেই স্ত্রী বলছেন, স্বামী গো আপনার ঘর, আপনার দরজা খুলবো না কেন? অবশ্যই খুলবো, কিন্তু সংবাদ তো আমার কানেও আসছে। কোনো কথা নাই, দরজা খুলবো ঠিক, কিন্তু সামনের দরজা খুলে দিয়ে আপনাকে ঘরের মধ্যে ঢুকায় দিয়া পিছনের দরজা দিয়ে আমি ঘর থেকে বের হব, কারণ রাসূল যাকে বয়কট করেছেন আমিও তাকে বয়কট করতে বাধ্য হচ্ছি। আমার ভাইয়েরা, সকল সম্পর্ক হচ্ছে কার সাথে? সকল সম্পর্ক আল্লাহর সাথে, নবীর সাথে জড়িত। দরজার খুলতে মানা করলেন না, স্ত্রী দরজা খোলার দরকার নাই। নিজের বাড়িতে ঢুকতে পারলেন না। নিজের বাড়ির দরজার সামনে থেকে ঘুরে এসে আবার তিনি ব্যাক করে যাচ্ছিলেন। এমন সময় ছোট্ট 2টা বাচ্চা, 9 বছর 11 বছর বয়সের বাচ্চা, ছোট্ট 2টা বাচ্চাকে ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা সন্তান রে, এদিকে আদর করি। সন্তান 2টা বলতেছেন, না না যাব না, রাসূল তোমাকে বয়কট করেছেন, তোমার সঙ্গে আমরা কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 বছরের বুড়া মানুষ,
70 বছরের বুড়া মানুষ, মাসুর মানুষ, নবীজি তাকেও বয়কট করেছেন। হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেছে, সঙ্গে সঙ্গে করলেন কি, ঘরের ভিতরে থাকা একটা শক্ত দড়ি হাতের মধ্যে নিয়ে বুড়া মানুষ, চামড়াগুলো কুচকে কুচকে গেছে, বুড়া মানুষ, নবীর চাইতে বয়সে বড়, 70 বছর বয়স, চলে গেছেন মদিনার মসজিদের সামনে গিয়া খুঁটির সাথে দড়িটা বেঁধে ফেলে নিজের 2 হাত নিজের হাতে স্বেচ্ছায় বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি দুনিয়াতে আর নাই। রাসূল তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, তোর মতো বড় আসামি আর কে থাকতে পারে রে? এই জন্য নিজের স্বেচ্ছায় হাত বেঁধে মদিনার মসজিদের সামনে আমি দাঁড়ায় গেলাম, যতক্ষণ না মাফ না হবে। সেজদায় পড়ে পড়ে কান্দে, সাহাবীদেরকে সালাম দেয়, কেউ সালামের জবাব দেয় না, বুকটা খান খান হয়ে যায়, কোনো কথা নাই, আওয়াজ নাই, কারো কোনো কথাবার্তা নাই। এইরকম করে 40টা দিন যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল হঠাৎ করে আমার নবীজির চেহারা সুন্দর হয়ে গেছে, হাস্যোজ্জ্বল হয়ে গেছে। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসতেছেন কেন, কি হয়েছে? এবার তিনি বলছেন, ওমর রে, আমি কাব বিন মালিককে মাফ করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই 3 সাহাবীর নামাজের কোনো অভাব ছিল না, দান সদকার অভাব ছিল, জিকির আজকারের অভাব ছিল, শুধুমাত্র গড়িমসি করেছেন, একটু অবহেলা করেছেন, একটু চিন্তা করেছেন যাব যাই নাই। এতটুকু অবহেলা করার কারণে রাসূল তাকে বয়কট করেছেন, তওবা করেছেন, আল্লাহ মাফ করেন না, তওবা করেছেন, সেজদা দিয়েছেন, আল্লাহ আর ভুল হবে না, আল্লাহ মাফ করে দাও। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই 3 ব্যক্তি যারা পিছে পড়েছিল, যারা যায় নাই, হে রাসূল, আমি তাদের তওবার অনুশোচনাটা বুঝেছি, ওদের যে ভুল হয়েছিল সেই ভুলের জন্য তারা ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু এই ইতিহাসের মধ্যে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় জিহাদকে বেশি প্রাধান্য দেয় না, ওই বাবা, ভাই, সন্তানাদি, পরিবার পরিজন, বাসস্থান, ওয়ামাসাকিনু তারদাউনাহা, ব্যবসার মালামাল, এগুলোর চাইতে যারা জিহাদকে প্রাধান্য দেয় না, আল্লাহকে প্রাধান্য দেয় না, রাসূলকে প্রাধান্য দেয় না, অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা আসবে তোমাদের উপরে। এই সাবধানতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং আল্লাহ তাদেরকে ইঙ্গিত দিয়ে বলেছেন, এরাই হলো ফাসিক। এরা কি? ফাসিক। আসুন আসুন আমরা আল্লাহকে এবং রাসূলকে এবং আল্লাহ রাসূলের যে আনিত দ্বীন বিধান জমিনে কায়েমের সংগ্রামে আমরা সবাই শামিল হই। এই আহ্বান সবাইকে আমি রাখছি।